হ্যাঁ স্যার, বলুন স্যার কি করতে হবে। শোনো, একটা জিনিস তো শুনলাম যে ও যে যে ডোজগুলো খায়, মানে যে ডোজগুলোকে দিতে হয়, সেগুলো নাকি সবই ওই মেয়েটিই খাওয়াচ্ছে। হ্যাঁ স্যার, আমারই খাওয়ানোর কথা ছিল, কিন্তু উনিই খাওয়াচ্ছেন। হ্যাঁ, তো চট করে একটা ঝামেলা পাকিয়ে দাও না। কি কি করে স্যার? ডোজের তো গন্ডগোল হতে পারে। ধরো যেখানে একটা ডোজের ওষুধ খাওয়ার কথা সেখানে ডাবল ডোজের ওষুধ পড়ে যেতে পারে, তাই না? তাহলেই তো যা হওয়ার হয়ে যাবে। না, উনি তো একজন ডাক্তার, আর উনি তো এই ব্যাপারগুলো খুব ভালো করেই জানেন। উনি তো করবেন না। এক্স্যাক্টলি, কিন্তু উনি এটা জানবেন না যে উনি ওনার ডোজের ওষুধ খাওয়ানোর আগে তুমি সেই ডোজের ওষুধ খাইয়ে দিয়েছো। সুতরাং তুমি খাওয়াবার পরে সেকেন্ড ডোজটা দেবেন। তাহলে তো পেশেন্টের ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো পেশেন্টের তো ক্ষতি হতে পারে বলছো, পেশেন্ট তো মরে যাবে না। কি মেজদা, তাই না? পেশেন্ট তো মরবে না। কারেক্ট। মরবে না, কিন্তু মৃত্যু তুল্য হবে। He will be in danger but not dead. আর এছাড়া তো ওকে সরাবার তোমার কাছে কোনো উপায় নেই। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তুমি এবার ওনাকে দিয়ে লিখিয়ে নেবে যে পেশেন্টকে ওষুধ খাওয়াবার দায়িত্ব শুধু তার, ও ছাড়া অন্য কেউ ওষুধ খাওয়াবে না। সিম্পল। হ্যাঁ, এটা ভালো বলেছেন স্যার। আমি চেষ্টা করছি স্যার। কালকের মধ্যে হয়তো খানিকটা পজিটিভিটি আমি ফেরাতে পারবো পেশেন্টের মনে। আর আপনিও এসে খানিকটা হয়তো বেটারই দেখতে পাবেন। ডক্টর, আমি জানি না আমি পারবো কি পারবো না, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট। আমাদের সবারই তো এইটাই কথা, আমরা আমাদের মতো করে চেষ্টা করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইনাল কল তো ওনার হাতে। উনি কথা বলতে চাইলেই কথা বলবেন, কিন্তু সেই অ্যাম্বিয়েন্সটা আমাদের তৈরি করে দিতে হবে। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আমি আসছি তাহলে আজকে। ডক্টর গুহ, বাই। কাল আবার দেখা হবে। আই এম লিভিং। আসছি। Why are you crying, Dr. Kuhu? আপনি কেন কাঁদছেন? আপনি এখন একদম সুস্থ আছেন, ভালো আছেন। এই তো 2 দিন পরে তো আপনি বাড়ি ফিরে যাবেন। আপনি কথা কেন বলছেন না বলুন তো? আপনি কার সঙ্গে কথা বলতে চান বলুন? আপনার পিসিমণি, আপনার বাবা, কার সাথে বলতে চান? আপনি 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 আমাকে বলুন, আপনি কার সঙ্গে কথা বলতে চান? আপনি কি এই হসপিটালের কোনো নার্সের সঙ্গে কথা বলতে চান? বলুন না ডক্টর গুহ, আপনি কার সাথে কথা বলতে চান? আমি পেশেন্টের মেডিকেশন চেক করেছি। ওই লিস্টে একটা ওষুধ আছে যেটা খুব ভাইটাল। সেটা একটা ডোজই খেতে পারে। ডাবল ডোজ হলে সেটা ক্ষতিকারক হতে পারে, সেখানে ডাবল ডোজ দেওয়া যাবে না। কিন্তু স্যার, পেশেন্টের যদি খুব বাড়াবাড়ি হয়ে যায়? যদি বাড়াবাড়ি হয় তার রেসপন্সিবিলিটি তোমার নয়। যদি বাড়াবাড়ি হয় তার রেসপন্সিবিলিটি এন্টায়ারলি রাধিকার। তার কারণ সে লিখে দিয়েছে যে পেশেন্টকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব শুধুমাত্র তার, অন্য কারণ নয়। পেশেন্টকে ওষুধ খাওয়াবে শুধুমাত্র সে, অন্য কেউ নয়। সুতরাং কেউ ভাবতেই পারবে না যে তুমি ওষুধ খাইয়ে পেশেন্টকে অসুস্থ করেছো। আর আমরা তো আছি তোমার সাপোর্ট। এক্স্যাক্টলি, তোমার পাশে দাঁড়াবো আমরা। এছাড়াও
একটা গ্যাং আছে, অনির্বাণের বাড়ির লোকজন, যারা ওকে দু চোখে দেখতে পারে না। অনির্বাণের যদি কিছু হয় তাহলে ওরা রাধিকাকে ছেড়ে দেবে না, থানা পুলিশ হয়ে যাবে, রাধিকার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, আর তোমার কাজ ইজি হয়ে যাবে। স্যার স্যার আমার কিছু হবে না তো? আরে আমি তো একজন ডাক্তার, আমি তোমাকে বলছি তোমার কিছু হবে না। তুমি কেন ভরসা করতে পারছো না? না, বলছি তাই। আমরা তো খুব গরিব, আমাদের লড়াই করার ক্ষমতাটাও নেই। আরে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি কেন লড়াই করতে যাবে? আর তুমি এটা ভাবছো কেন যে তোমার কিছু হবে? আরে যার হবার তার হবে, অন্যায় যে করেছে তার শাস্তি হবে, তোমার কি আছে? তুমি এত কেন টেনশন করছো? হ্যাঁ স্যার, একদম বুঝতে পেরে গেছি। আর একটা কথা, ওই রাধিকা কিন্তু খুব শেয়ানা, ও কিন্তু খুব সাবধানে থাকবে, পেশেন্টকে নজরদারিতে রাখবে। সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা খুব বুদ্ধি করে করতে হবে। ও কিন্তু তোমাকে একটু এদিক ওদিক হলেই ফাঁসানোর চেষ্টা করবে ওর নিজের স্বার্থে। ওর সেই ফাঁদে কিন্তু পা দেওয়া চলবে না। আর একটা কথা খুব ভাইটাল তোমাকে মাথায় ঢোকাতে হবে, ওই রঞ্জা আর পোকরাজ কিন্তু ওকেই বিশ্বাস করার জন্য তৈরি থাকবে। তোমাকে এমন ভাবে কাজটা করতে হবে, এমন ট্যাক্টফুলি কাজটা করতে হবে, যাতে ওরা এটা বুঝতে না পারে যে কাজটা তুমি করেছো। ওরা যেন এটা বিশ্বাস করে যে এই কাজটা তুমি করতেই পারো না। অলরাইট? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমাকে খুব কেয়ারফুলি কাজটা করতে হবে। আমি রেডি স্যার। শুধু কেয়ারফুলি নয়, খুব তাড়াতাড়ি ট্যাক্টফুলি কাজটা করতে হবে। ওই অনির্বাণ গুহর বাবা কিন্তু ডাক্তার, ওকে যে কোনো দিন এখান থেকে টুক করে সরিয়ে নিয়ে চলে যাবে, যার আগেই এই কাজটা করতে হবে। ওকে স্যার। যাও যাও যাও, লেগে পড়ো কাজে। বুঝলি মেজদা, এই রাধিকা রানী আর পালাবার পথ পাবে না। রেজিস্ট্রেশনটা আমি এবার ক্যান্সেল করিয়েই ছাড়ব। জেলে পাঠিয়েছিল না আমাদের, জেলে পাঠিয়েছিল না মেজদা? সারা জীবন আমি সেটা বলতে পারবো না, সারা জীবন না। ধৈর্য ধর ছোট ভাই, হ্যাভ সাম পেশেন্স। সব শোধ হবে, সব দান শোধ হবে, আর দান শোধ হবে এইবারেই। দেখি রঞ্জার পোকরাজ কিভাবে এটা আটকায়। আচ্ছা ডক্টর খুব, আপনি গান শুনবেন? আপনি তো জানেন আমি মাঝে মাঝে গান গেয়ে থাকি, আর আপনি আমার গান পছন্দও করেন। আমি আপনাকে একটা গান শোনাই। চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আপনি কি বলতে চাইছেন? আমি আমার প্রমিস রাখতে পারবো না?
আমি আমার প্রমিস ভেঙে আপনার কাছে ছুটে চলে যাব? নো ওয়ে, নো ওয়ে। আমি আপনার কাছে কোনোদিনও যাব না। সহায় মোর না যদি জুটে, নিজের বলো না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বলো না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। Parappa ekka dukka, parappa ekka dukka, ekka dukka. Cholo 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 pa.